सार्वजनिक सूचना। ये वीडियो ड्राइवर का संघर्ष SW 358 न्यूज चैनल ड्राइवर का है। इस वीडियो या ऑडियो को चुराकर किसी अन्य माध्यम में इस्तेमाल करना कॉपीराइट कानून का उल्लंघन है। ऐसा करने वालों के खिलाफ कानूनी कार्रवाई की जाएगी। आप इस वीडियो के साथ छेड़छाड़ किए बिना इसका लिंक शेयर कर सकते हैं। नोट: ड्राइवर का संघर्ष SW 358 न्यूज चैनल इस वीडियो या विज्ञापनों में व्यक्त विचारों से सहमत होना जरूरी नहीं है। वीडियो में बोले गए शब्द व्यक्ति के निजी शब्द है और चैनल का उनसे कोई संबंध नहीं है। जय हिंद, जय भारत। इंडियन ड्राइवर जिंदाबाद, भारतीय ड्राइवर जिंदाबाद, हिंदुस्तान की ड्राइवर जिंदाबाद। जय हो चालक इंडिया, বন্দে মাতরম। জাগো সারথি, জাগা ভারত। অল লেবার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন তরফ থেকে গুমতি ডিস্ট্রিক্ট সমস্ত শাসন প্রশাসনের কে আমাদের ত্রিপুরা রাজ্যের সমস্ত শাসন প্রশাসন স্যারদেরকে শতকোটি প্রণাম এবং আমাদের ত্রিপুরার যত জনসাধারণ আছেন সবার কাছে আমাদের সংগঠনের তরফ থেকে শতকোটি প্রণাম। এবং আমাদের অল ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সারা ভারতবর্ষ জুড়ে সংগঠন আজকে 14 বছর ধরে ড্রাইভার হিতের জন্য আওয়াজ উঠাচ্ছেন। আমরা ড্রাইভার, আমাদের পরিচয় সর্বপ্রথম মোটর ভেহিকল অ্যাক্ট যে আমাদের জন্য জারি হয়েছে, যে 1986 এবং 1988-তে কার্যকর হয়েছে, 1989 সনে কার্যকর হয়েছে। সেই হিসাবে আমাদের এই পোশাকটা আমাদের গায়ে দেখতে পারেন, এই পোশাক এবং আমাদের এই সেফটি শু, এগুলো আমাদের সেফটি শু। আর আমাদের সংগঠনের পরিচয় জয় হোক চালক ইন্ডিয়া। এটা আমাদের কোনো সংগঠনের নাম নেই, এটা লেখা আছে জয় হোক চালক ইন্ডিয়া, সারা ভারতবর্ষে চালকের জন্য। আর এটা যে লোগো, এটা লেখা আছে হিন্দু, মুসলিম, শিখ, ইসাই, জৈন, বুদ্ধ, আমরা সবাই ভাই ভাই। তো এখানে আমাদের গোমতী ডিস্ট্রিক্ট আমার বুকে লেখা আছে, এই জায়গাটা হিন্দিতে লেখা আছে গোমতী ডিস্ট্রিক্ট। তো সমস্ত অল ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের যত গুরুজন আছেন সমস্ত গুরুজনের চরণে আমার শতকোটি প্রণাম এবং যত সময় সাথী আছে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং যত ছোট ভাই আছে সবাইকে শতকোটি ভালোবাসা, বুক ভরা ভালোবাসা। তো আজকে লাইভে আসার একটা উদ্দেশ্য যে আমাদের ত্রিপুরা নাগা পয়েন্টে এবং বিভিন্ন জায়গাতে আমাদের ডিস্ট্রিক্টের যে 9 বুট অধিকারীরা যিনারা গাড়ি নিয়ে বেরোন, ইউনিফর্ম পরে, তো ইনাদেরকে অনেকেই পুলিশ প্রশাসন থেকে আরম্ভ করে যে পুলিশ প্রশাসনের যে ড্রাইভার, তো আগামী দিন ওই ড্রাইভারের কথা আমরা ভারত সরকারের কাছে তুলব। একটা ড্রাইভার হইয়া ড্রাইভারের মানে ইনসেট করছেন এবং ওনাকে বাজে মন্তব্য করছেন এবং টিটকারি মারছেন। তো উনি যে একজন শাসন প্রশাসনের ড্রাইভার, ওনাকে আমি বলতে চাই, ওনার শাসন প্রশাসন জানে মোটর ভেহিকল অ্যাক্টে কী আছে এবং ড্রাইভারের সেফটি কী আছে, ড্রাইভারের জন্য ডিসিপ্লিন কী আছে, তো উনিও তো জানে না, তো ওনার ড্রাইভারও জানে না। তো সে ড্রাইভার, আপনাদের যে শাসন প্রশাসন সবাই ড্রেসে থাকে, সে ড্রাইভার কেন সিভিলে থাকে? অনেক ড্রাইভারকে আমরা দেখতে পাই যে উনি সিভিলে থাকে। তো উনি সিভিল দেখিয়া একটা প্রাইভেট ড্রাইভারে এভাবে বলবো কথা। আর আপনি কি জানেন ড্রাইভার ভারতবর্ষের মেরুদণ্ড। আর আমাদের সংগঠন কি সর্বভারতীয় চালকের জন্য এই সংগঠন। আপনারও এখানে কোনো সরকারি, এখানে কোনো প্রাইভেট, এখানে হাওয়াই আড্ডার ড্রাইভার, বায়ুসেনার ড্রাইভার এবং ফ্লাইটের মানে ট্রেনের ড্রাইভার, সরকারি ড্রাইভার, সমস্ত স্বার্থীদের জন্য, আমরা স্বার্থী বলি, স্বার্থী বলি না। তো আপনি যে আমরা ত্রিপুরার যে নাগা পয়েন্টে যে স্যারগুলো আছেন, আগামী দিনে আপনাদের সামনে যদি আপনাদের ড্রাইভার মানে আমাদের স্বার্থী যদি একজন স্বার্থীকে এভাবে অপমান করে, তাতে কিন্তু আপনারা সেটা প্রতিবাদ করবেন। আর না তো আমরা ডাইরেক্ট আপনারা নাগা পয়েন্ট এবং ওই ড্রাইভারের নাম নিয়ে আমরা রাজ্যে হাইকোর্টেও আপিল করব এবং সুপ্রিম কোর্ট এখন যাওয়া লাগবে, আমরা এখান থেকে আমরা কন্ট্যাক্ট করতে পারি। তো এটা আপনাদেরকে মেসেজ দিলাম, কারণ আমরা একটা পরিচয় ভারতীয় ড্রাইভার। আজকে দেখেন স্কুলের একটা বাচ্চার পরিচয় আছে, ফৌজের পরিচয় আছে, আমরা পরিচয় কি? তা আমাদের পরিচয় এই ড্যাশটা, আমাদের পরিচয় ড্রাইভিং লাইসেন্সটা। তো ড্রাইভিং লাইসেন্সটা আমার পকেটে থাকে, মোবাইলে থাকে। তো একটা জনসাধারণ কীভাবে জানবে হ্যাঁ একজন ভারতীয় ড্রাইভার? তো ভারতবর্ষের ড্রাইভার ভারতবর্ষের অর্থনৈতিক সিপাই, ভারতবর্ষের 65% ভূমিকা নিভাচ্ছে। আপনারা অনেক সময় 90-র ভিতরে, আপনারা 90-র আগে একটা লরি গাড়ি যখন টাউনের দিকে যায়, কি জন্য যায়?
আপনার যে জিনিসগুলা সময়মতো পৌঁছানোর জন্য। তো 90-র আগে আপনারা কি করেন, ডাইনে বামে সামনে পেছনে আপনারা ওই গাড়িকে অসুবিধা করেন, তাই আমাদের গাড়ি ঠিক সময় মতন পুষতে পারি না, 90 লেগে যায়। আরে ওই গাড়িটাকে কেন ডিস্টার্ব করছেন? এটা তো আপনার জরুরত সমান, মানে আপনার প্রয়োজনীয় সমান নিয়ে যাইতে আছে। হইতে পারে ওখানে গাড়ির ভিতরে বই খাতা কলম থাকতে পারে, আপনার বাচ্চা পড়বে। হইতে পারে আপনার বাচ্চার দুধ থাকতে পারে। হইতে পারে আপনার ঘরের চাল রেশন যাই প্রয়োজনীয় জিনিস, আপনার কাপড়। হইতে পারে আপনাদের ইমার্জেন্সি সমান। তো এখানে আপনারা কেন বড় গাড়ির ড্রাইভারকে আপনারা এভাবে ডিস্টার্ব করছেন? তো ভারতবর্ষের সমস্ত চালকের জন্য আমরা সংগঠন আওয়াজ তুলছি। আর ভারতবর্ষের সমস্ত চালকের ভিতরে আমরা বড় গাড়ির ড্রাইভার যারা অনেকটাই সরকারি বিধান মেনে আমরা গাড়ি চালাচ্ছি। তো আপনারা আমাদের সংগঠনকে ঘৃণা করবেন না, কারণ আমাদের সংগঠন নন পলিটিক্স সংগঠন। আরেকটা কথা বলতে যাচ্ছি যে কিছু আমাদের সংগঠনে এসে দায়িত্ব নিয়ে কাজ করেছেন, ওনার পাশে বা পিছনে কিছু ড্রাইভার স্বার্থী, এবং ওনাকে স্বার্থী বলবো না ওনাদেরকে, কারণ ওনারা বডিগার্ড। তো ওই বডিগার্ডের মধ্যে কিছু লোক আমাদের ফেসবুক লাইভে, আমি কিছুদিন ফেসবুক লাইভে আসছিলাম, আমি বলে ড্রাইভার সমাজকে বাড়া পড়াচ্ছি, এবং আমি বলে গোমতী ডিস্ট্রিক্টের জন্য আওয়াজ উঠাইতাম, সারা ভারতবর্ষে আওয়াজ উঠাইতাম না। তো এই স্যারের উদ্দেশ্যে বলছি, আপনারা আমার সোশ্যাল মিডিয়া থেকে আমাদেরকে ফটো নিয়ে মার্ক করছেন। তো আপনাদেরকে একটা ওয়ার্নিং দিতে চাই, গত কয়েকদিন আগে মন্ত্রণালয়ে কথা হয়েছে, আপনারা যে আপনাদেরকে ঘৃণা করেন। তো আমাদের ত্রিপুরা থেকে আমরা দুইজন স্বার্থী গিয়েছিলাম দিল্লিতে, একজন ধলাই ডিস্ট্রিক্ট আর্টদেশ মানে প্রেসিডেন্ট শ্রী দিলীপ শর্মা স্যার, আর আমি গোমতী ডিস্ট্রিক্টে গিয়েছি। তো যে আমরা গিয়েছি, ভারত মন্ত্রণালয়ের লোকে কি কথাবার্তা হয়, সেখানে অনেক প্রাইভেট সংস্থা দিয়ে রাখছে। ওনারা আমাদেরকে প্রশ্ন করে যে আপনারা সংগঠন চালাইতে গিয়ে সেটা যে আপনারা নন পলিটিক্স সংগঠন। তো ভারতবর্ষের সংবিধানে আছে যে কোনো সংগঠন সংগঠিত হয়ে, সে ড্রাইভার হোক, সে শ্রমিক হোক, সে লেবার হোক, সে কোনো জাতি ধর্মতে হোক, তার হক অধিকারের জন্য আওয়াজ উঠে দাঁড়ায়। এটা ল অ্যান্ড অর্ডার, ভারতবর্ষের ল অ্যান্ড অর্ডার আছে, এবং সুপ্রিম কোর্ট সেই ল অ্যান্ড অর্ডার ফলো করে আমাদেরকে সাপোর্ট করছে। তো সেখান থেকে যে মেসেজ এসেছে, যে কোম্পানিগুলোকে টেন্ডার দিয়েছে, সেখান থেকে মেসেজ এসেছে যে আপনারা সংগঠন চালাইতে গিয়ে জাতি ধর্ম পার্টি রাজনীতি থেকে কোনো অসুবিধা করেনি। তো আমি সমস্ত সংগঠনকে সম্মান করি, কোনো সংগঠন আমাদেরকে অসুবিধা করে না, তার কারণ আমাদের নন পলিটিক্স সংগঠন। আর যারা আমাদেরকে দীর্ঘদিন শোষণ করে গেছেন, মানে আমাদের সাথে থেকে পাশে থেকে ওনাদেরকে বের করার পরে ওনারা এখন ফোনে বলে যে আমাদের ড্রেস না থাকলে, লঘু ব্যাস না থাকলে আমরা কি বাইচারা পরিচয় থাকবে না। আর যিনি বলছে, উনি একদিন আমাদের কলকাতা রাজ্যে একজন স্যার এসেছিল, আমাদের প্রাক্তন প্রেসিডেন্ট, আমাকে রাজ্যের প্রেসিডেন্ট বলছিল ওনাকে নিয়ে আমার এখানে একটা প্রোগ্রাম করার লাগিয়া। তো আমাদের যে প্রাক্তন প্রেসিডেন্ট, উনিও 1 টাকা দেয়নি, এবং উনি কিছু লোক পাঠাইছে, ওই লোকেরাও 1 টাকা দেয়নি। তো ওই স্যারটাকে আমাদের ডিস্ট্রিক্টে নেওয়া হয়েছে 1800 টাকা গাড়ি রিজার্ভ করে, আপ ডাউন রিজার্ভ করে। তো ওই কথাটা আমাকে মনে করে দেয়, ওই যে আপনার ডিস্ট্রিক্ট মজবুত করতে গিয়ে আমরা গিয়েছিলাম। আরে সেখানে কি তোমরা তন মন ধন দিয়েছ? খালি গিয়েছ। তো সেখানে আনফিট অবস্থায় গিয়েছ, আনফিট অবস্থা, এটা আজকাল সোশ্যাল মিডিয়া অবস্থা কইতে বাধ্য। তো আমার এখানে যে কমেন্টটা করছেন আপনি, আপনার নামটা আমি এখানে উদ্দেশ্য করব না, উনিও একজন স্বার্থী ধলাই ডিস্ট্রিক্ট থেকে। উনি কমেন্ট করছেন যে ড্রাইভার সমাজকে আমি বাড়া পড়াচ্ছি, এবং কি ড্রাইভার সমাজ কি পাগল, আর আমি নাকি গোমতী ডিস্ট্রিক্ট সেখানে আওয়াজ তুলতাম, সারা ভারতবর্ষ সারা ত্রিপুরার আওয়াজ তুলতাম না। তো আপনাকে উদ্দেশ্যে বলতে চাই, আপনারা আমার ছবি নিয়ে, আমরা ডিস্ট্রিক্টের ছবি নিয়ে আপনারা মার্ক করছেন, উদ্দেশ্য করছেন। আর আপনাদেরকে সোশ্যাল মিডিয়া আমরা উদ্দেশ্য করব না, আপনাদেরকে সোশ্যাল মিডিয়া থেকে আপনারা কন্ট্যাক্ট নাম্বার, ফোন নাম্বার আমাদের কাছে আছে, এবং আপনার চেহারাগুলো আমাদের কাছে আছে। তো সেগুলা নিয়ে ভারতের মন্ত্রণালয় এবং আমাদের হাইকোর্ট এবং আমাদের ডিস্ট্রিক্ট এবং আপনার ডিস্ট্রিক্টে নিজে গিয়ে, আপনার ডিস্ট্রিক্টে যে ডিস্ট্রিক্ট লেভেলে আছে ওনাদের কাছে দেব। আর আপনি যে কথাগুলা বলছেন ফোনের মাধ্যমে, সেই রেকর্ডিং করাটা ঠিক না, আমরা রেকর্ডিং করি না, সেটা আপনারা শিখাচ্ছেন। আপনারা যখন দায়িত্বে আসছিলেন তখন বলছিলেন যে রেকর্ডিং করা ঠিক না, একজনটা রেকর্ডিং করবেন না। আর আপনারা শাহজাহান মিয়া যা কইছে আপনারা রেকর্ডিং করে তাবিজ বানিয়ে রেখে দিয়েছেন। তো শাহজাহান মিয়াকে 1-2টা পয়েন্ট, যেখানে দেখেন একটা সংগঠন চালাইতে গিয়ে, একটা সমাজের ভালো কাজ করতে গিয়ে খারাপ হয়, তো সেই জায়গা খারাপটা আপনারা তাবিজ বানিয়ে রেখেছেন। সেই তাবিজ যে ভারতবর্ষের ড্রাইভারের কাজে লাগবে না, কারণ ড্রাইভার গাড়ি চালাতে গেলে ড্রাইভারে গালি দেয়, এবং ড্রাইভার সংগঠন চালাতে গেলে ড্রাইভারে গালি দেয়। তো ওনারা বলছিলেন
যে ড্রাইভার সমাজ কাকড়া একটা বলে, একটা গামলাতে কাকড়া যদি রাখে, একটা কারকা যদি উঠতে চায় আর একটি সব কারকাগুলা টাইনা ধরে রাখে। তো সেই সমাজ এখন জাগ্রত হয়ে গেছে, তো সব কাঁকড়াগুলো উঠে ফেলছে ওখান থেকে, কিছু কাঁকড়া রয়ে গেছে, যারা রয়ে গেছে ইনারা বিরোধ করে। কথাটা শব্দে আপনারা বুঝে নেবেন। আর যিনি কমেন্টটা করেছেন এবং ওনার যে গুরুজন, ওনাদেরকে তো আমরা অনলাইন করব না, আমরা যমুনা ময়দানে দাঁড়িয়ে থেকে আপনাদের পায়ের নিচে জমিন আগামী দিন থাকবে না। ড্রাইভার সমাজ কাকে বলে, ড্রাইভার একতা কাকে বলে, সেটা জানতে পারবেন, শিখতে পারবেন আমাদের থেকে। আর আপনারা সংগঠন করুন না, সেটাতে আমরা কোনো বাধা নেই। ভারতবর্ষের 17,000 সংগঠন, তো সেখানে যান, সেখানে গুরু আথায় দেখবেন সব ট্যাড ইউনিয়ন, তো সেখানে আপনারা ফ্যাসিলিটি পাবেন। আপনারা যে ফ্যাসিলিটি খুঁজতে অল ড্রাইভার কল্যাণের সঙ্গে এসেছিলেন, সেখানে সংগঠন বলছে না নিজে খাবে না কাউকে খেতে দেবে। তো আপনারা মন পছন্দ হয়েছে না, আপনারা আই কার্ডের বিষয়ে কইছেন, আপনারা বদনাম করতে আছেন যে অনলাইনে আই কার্ড 250 টাকা অ্যাপ্লাই, টাকাটা কই যায়। আরে আপনি যে ডিস্ট্রিক্টে কার্ডটা বাইর করেন সেখানে 120 টাকা 30 টাকা হয়, আর সেখানে যে কার্ডটা বাইর করে সেখানে 120 টাকা খরচ হয়। একটা ফিতার দাম 30 টাকা, এরপরে আছে ওনার হাজিরা, যিনি কার্ডটা বানায়, অফিস ভাড়া, তো ওখান থেকে 1 টাকাও বাজে না, এবং ওখান থেকে কোরিয়ার করা হয়, গাড়ি ভাড়া হয়, তো সমস্ত দিক দিয়ে ওখান থেকে কোনো 1 টাকা বাঁচে না। তারপরে আমাদের সংগঠন বলা হচ্ছে যে আপনার হিতের আওয়াজ আপনি উঠান। আমাদের হাইকমান্ডার পাঞ্জাব লুধিয়ানা থেকে যে সুরেন্দ্র প্রসাদ স্যার, উনাকে আপনি টার্গেট করছেন। আরে জানেন আমাদের মহামন্ত্রী, জানেন আমাদের আওতার সিং স্যার, ওনারা কি করছে? ওনারা যদি 500 টাকা রোজগার করে, ড্রাইভার সমাজের লেগে 150 টাকা রেখা দেয়, ওনার ফ্যামিলিও চলে ওই রোজগার থেকে, উনিও চলে তার ওই রোজগারের থেকে 150 টাকা রেখা দেয়। যিনি হাইকমান্ডার, যিনি মহামন্ত্রী, আমাদের ঝাড়খণ্ড আর্দেশ যে আওতার সিং, আমাদের কলকাতা রাজ্যের যে মুশারফ হোসেন স্যার, উনিও ড্রাইভার পরিবারের জন্য ফান্ডে আলাদাভাবে রেখে দেয়, যে কোনো সময় বিপদে কাজে লাগতে পারে। আর আপনারা আসছেন কি জন্য? যে বর্তেন, তো যেটা বর্ছে না তার জন্য আপনারা বদনাম করছেন। তো যান, যে কোনো সংগঠন আপনারা করবেন, সেখানে ট্রেড ইউনিয়ন 1945 সনের যে ড্রাইভার সমাজকে গুমরা বানাচ্ছে, শোষণ করছে, সবগুলা দিয়ে ওখানেই। আমাকে বলছে যে আগামী দিন আবার লঘু বেশ থাকবে না, ড্যাশ থাকবে না, হেল্প করবেন না, ফোন করে বলছে মুরগা মাংস খাওয়ার জন্য। আসুন, আগে তো লুকিয়ে খাওয়াইছি, এখন সমাজের সামনে পেট ভরে খাওয়াবো, না করবো না। আসুন, বেশি করে খাওয়াবো আপনাকে, আসুন। সোশ্যাল মিডিয়া বলতে আছি তো স্যার, আজকে লাইভের ভিতরে আপনার নামটা বলছি না, আগামী দিন আপনার নামটাও বলতে বাধ্য হইব যদি বাজে কমেন্ট করেন। তো ড্রাইভার সমাজ খালি ত্রিপুরা গুমতি ডিস্ট্রিক্ট না, আর শাহজাহান মিয়া খালি গুমতি ডিস্ট্রিক্ট সেবক না, শাহজাহান মিয়া খালি ত্রিপুরার সেবক না, শাহজাহান মিয়া কলকাতার সেবক না, শাহজাহান মিয়া পুরা ভারতবর্ষ ড্রাইভারের একজন সেবক। আপনি হতে জানেন না। আমাদের মিডিয়া ইনচার্জ, যে কোনো ডিস্ট্রিক্টের মিডিয়া ইনচার্জ, ওনাকে যদি বলেন ওই ডিস্ট্রিক্টের আওয়াজ তুলতো, তো এটাও আপনার ভুল ধারণা। অল ড্রাইভার কল্যাণ সংঘ ভারতে, যে অল ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ভারতে, যে সর্বভারতীয় চালকের কল্যাণ সংগঠনে যারা মিডিয়া ইনচার্জ সাধারণ মেম্বার, তাদের তাকত আপনারা জানেন না, তাদের পাওয়ার আপনারা জানেন না। কারণ আপনারা ব্যথা হইলে জন্ডুবাম, আমি জন্ডুবাম কথাটা কইলে অনেকের গায়ে লাগে, হিটে লাগে, হ্যাঁ, তা আপনারা তো সেভাবে কাজ করতে আছেন। তা আমাদের যারা ব্যথা লাগে তারাই মলম লাগায়। তো আপনি কি জানবেন যে তাদেরকে অপমানি করতে আছেন, অসম্মানী করতে আছেন? অনেকেই আমাকে একটা বক্তব্য নিয়ে খারাপ ভাবছেন, আবার আমাকে আমাদের হাইকমান্ডার স্যার বলছে মাপ চাওয়ার লাগা, সেই মাপ চাইলাম, তারপরেও সন্তুষ্ট না, তারপরেও অনেক কিছু লেখেন। তো যেগুলো লেখছেন, যেগুলো করেন, তো আপনাদের ফটো, আপনাদের ভিডিও যদি একবার শাহজাহান মিয়া বা আমাদের হাইকমান্ডার স্যার একবার সোশ্যাল মিডিয়া মার্ক করে ছড়ে, তো আপনারা সেটার জবাব দিতে পারবেন না। তো সুতরাং আমরা এসে ভালোবাসা প্রেম দিতাম। আমরা যদি ড্রাইভার সমাজের লেগে পায়ে পড়তে হয়, ভিক্ষা করতে হয়, রশিতে ঝুলতে লাগে, ফাঁসিতে ঝুলতে লাগে, তাতে আমরা হাসি মুখে যাব, হাসি খুশিয়ে যাব, হাসি খুশি আমরা ফাঁসিতে দড়িতে ঝুলবো। কারণ এই 79 বছর হয়ে গেছে, দেশ আজাদ হয়েছে, আমি তো বলবো আজাদ হয়েছে না। কারণ এখনো ড্রাইভারকে জনসাধারণের দ্বারা, এখনো কালো ইংরেজের লোক এখনো আমাদের ভারতবর্ষে, আমাদের জমিনে রয়েছে, যারা ড্রাইভার সমাজকে গুমরা বানাচ্ছে, ড্রাইভার সমাজকে শোষণ করছে। হ্যাঁ, আমরা স্লোগান দেখি জয় জওয়ান, জওয়ানকে আমার দেশের রক্ষক, আমরা তার জন্য সুরক্ষিত ঘুমাইতে পারি। এবং কিষানকে আমাদের অন্নদাতা, ওই কিষানের দ্বারা আমরা পেট ভরে। ড্রাইভারের সবার দরকার লাগে।
ড্রাইভার ভারতবর্ষে 65% ভূমিকা নিভাচ্ছে। আপনার বাচ্চা জন্ম নিতে গেলে ড্রাইভার, আপনার কেউ মারা গেলেও ড্রাইভার, আপনি দুধ সবজি যে কোনো প্রয়োজনীয় জিনিস নিবেন ড্রাইভারের দ্বারা। সে অটো চালক হোক, সে ই রিক্সা চালক হোক, ব্যবসায়িক চালক যারা, এই চালকের সর্বচালকের কল্যাণ সংগঠন, তার কল্যাণ হোক, সে সরকারি হোক আর প্রাইভেট হোক। তো কিছু সরকারি ড্রাইভার আমাদের সংগঠনের যে যারা গাইডলাইন্স মানে, যারা ইউনিফর্ম বর্দিতে চলে, তাদেরকে টিটকারি মারছেন। তা আগামী দিন আপনাদেরকেও আমরা, আপনার ডিস্ট্রিক্ট, আপনার যে পিএসে থাকেন, যে নাগা পয়েন্টে থাকেন, সেখানে আপনার যে যে অধিকারী, ওনার কাছে আমরা বিচার রাখবো। আর উনি যদি বিচার ঠিক করে না করে, তো আমরা হাইকোর্ট বিচার রাখবো। হাইকোর্ট যদি বিচার না করে, সুপ্রিম কোর্টে আমরা যাওয়া লাগতো না, আমরা এখান থেকে অবশ্যই আপনার নামে কমপ্লেন করবো। সে কোনো রাজনৈতিক দল হোক, যে ধার্মিক দল হোক, যদি আমাদের সংগঠনের সদস্যরূপে কোনো আক্রমণ হয়, সেটা যদি আমরা নোটিফিকেশন পাই, এভিডেন্স সহকারে ভারত সরকারকে আমরা জানাবো। কারণ আমাদের কাছে ভারতবর্ষের যে মন্ত্রণালয়, আমাদের সাথে সপ্তাহের মধ্যে, মাসের মধ্যে আমাদের লোক যোগাযোগ হয়, আমরা যাওয়া লাগতো না। তো শুধরাইয়া যান, এখনো সময় আছে, শুধরাইয়া যান। আজকে লাইভটা করার উদ্দেশ্য এটাই। সকালে একটা ভিডিও ছেড়েছি যে আমাদের সংগঠন, যদি আপনি অনেক কিছু ভাবছেন, আগে অনেক ভাবছেন, কংগ্রেস যে লেবার সংগঠন করে রাখছিল দীর্ঘদিন, তারপরে আইসিসি এটু 25 বছর ওনারা আমাদের করছেন, এখন আছে বিএমএস সংগঠন। তো এখানে আপনারা ওদের ডিসিপ্লিন মেনে চলতে হয়, আপনারা ওখানে ছাড়পত্র কাটতে হয়, ওনারা যা বলে তা করতে হয়। ওখানে কি বলেন? কমরেড জিন্দাবাদ, এমুক জিতছে না, উমাকে জিতাইতে হবে, এরকম বলছেন। আমরা কি বলি? ইন্ডিয়ান ড্রাইভার জিন্দাবাদ, ভারতীয় ড্রাইভার জিন্দাবাদ, হিন্দুস্তান কি ড্রাইভার জিন্দাবাদ। আমরা কি বলি? জয় জওয়ান, জয় কিষান, জয় ড্রাইভার, জয় মিডিয়া, জয় সারথী সমাজ। কোন ভাষাটা ভালো যা আপনি বাঁচবেন? কি আপনি খারাপের রাস্তা যাবেন না ভালো রাস্তা যাবেন, এটা আপনি চিন্তা ভাবনা করবেন। তো কারোর বদনাম করবেন না। আমরা কোনো সংগঠনের বদনাম করি না, কারো বিরোধ করি না, কোনো ধর্মের বিরোধ করি না, কোনো রাজনীতিকে বিরোধ করি না। আমি একজন মুসলিম, কিন্তু আমাকে অনেকে বলে আপনার সমাজের উপরে অত্যাচার হচ্ছে, আপনি কেন বলেন? কেন বলবো? যখন একটা ভারতীয় ড্রাইভার, সে হোক হিন্দু, সে হোক মুসলিম, সে হোক বুধ, সে হোক ট্রাইবেল, যখন একটা ভারতীয় ড্রাইভারকে জনসাধারণের দ্বারা, পাবলিকের দ্বারা, প্রশাসনের দ্বারা পূজা চাঁদা নিয়ে এবং বিভিন্ন চাঁদা নিয়ে, নাগা পয়েন্টে চাঁদা নিয়ে আমাদের ড্রাইভার সাথীকে মারা হয়, যখন ড্রাইভার একটা অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়, তখন বলে কি ড্রাইভার সারা রাত্র গাড়ি চালাইছে? আরে মদ খেয়ে গাড়িটা অ্যাক্সিডেন্ট করছে, আর সারা রাত্র আপনার বাবা গাড়িটা চালাইছে? হ্যাঁ, কে? আপনার নিত্য প্রয়োজন জিনিসগুলো এক দেশের থেকে আরেক প্রান্তে আনার জন্য ড্রাইভার দিন রাত মেহনত করছে। আমরা না জ্বর দেখি, না তুফান দেখি, না আঁধি দেখি, কত জ্বর তুফান আমাদের উপরে যায়, তারপরে আমরা আপনাদের প্রয়োজনীয় জিনিস আপনাদের সময় মতন পৌঁছাই। ভারতবর্ষে বহুত ডে, চকলেট ডে, লজ্জা থাকার দরকার। সেই জায়গায় ভারতীয় একজন আর্থনৈতিক সিপাহী, সে ড্রাইভার, সে নামে কোনো ডে নাই, সে কোনো একদিন বছরের ছুটি নেই, আমাদের কোনো টাইম টেবিলও নেই, ন্যায্য বেতন নেই, এবং আমাদের বাচ্চাগুলা সেই সেবা দিতে পারি না, সেই ভালো স্কুলে পড়াতে পারি না। ইনারা তো সরকারি চাকরি করে, প্রাইভেট স্কুলে পড়ায়, আর আমরা সরকারি স্কুলে পড়াই, সেখানে অনেক ধরনের ফ্যাসিলিটি আমরা পাই না, আমার বাচ্চা পাই না। আমরা পারি না কেন প্রাইভেট করতাম? আমরা সেই রোজগার নেই। আজকে 20,000, 25,000, 15,000। আর আজকে জানেন, একটা বাচ্চা, 3টা বাচ্চা যদি থাকে, একটা বাচ্চার পিছনে প্রতি মাসে 4,000 থেকে 5,000 টাকা খরচ লাগে। সে 3টা বাচ্চা হলে 15,000 টাকা, ড্রাইভার 20,000, 25,000 টাকা রোজগার করে। আপনারা জানেন কি হয়? তাদেরকে আমরা সেই সময়, না আমরা পূজা, না ঈদ, কোনো তেওয়ার, কোনো অনুষ্ঠান আমরা সময় মতন আসতে পারি না। তার কারণ কি? একটা ফৌজ যখন বর্ডার ডিউটি করে, উনিও ঠিক মতন আসতে পারে না। আমরা ড্রাইভার, আমরা লজ্জার বিষয়, চোখে জল আসে। অনেকে বলে পাগল। হ্যাঁ, আমি পাগল। আমাকে বলছে শাহজাহান মিয়া, আমাদের লিগেল অ্যাডভাইজার নন্দন দাস, উনি পাগল হয়ে গেছে। আরে পাগল তো হয়েছে আমরা কি জন্য? ড্রাইভারের জন্য, ড্রাইভারের শোষণ অত্যাচারের জন্য, ড্রাইভার আয়োগের জন্য, ড্রাইভার ওয়েলফেয়ার ভোটের জন্য, 1 সিতম্বর চালক দিবসের জন্য। হ্যাঁ পাগল আমরা, ওটার জন্য পাগল। রাজ্য সরকারের কাছে পাগল, ভারত সরকারের কাছে পাগল। কার জন্য? আমরা মৌলিক অধিকারের জন্য পাগল। তো আপনি পাগল ভাষাটা অবশ্যই বুঝে নিছেন, যিনারা বলছেন আমরা পাগল। তো অনেকক্ষণ বাংলা কথা বললাম, এখন যাচ্ছি হিন্দিতে। অল ইন্ডিয়া ড্রাইভার कल्याण संघ भारत जिंदाबाद जिंदाबाद। इंडियन ड्राइवर जिंदाबाद जिंदाबाद, भारतीय ड्राइवर जिंदाबाद जिंदाबाद। ऑल ड्राइवर वेलफेयर एसोसिएशन त्रिपुरा गोमती डिस्ट्रिक्ट, आप लोग का भाई, आप लोग का सेवक, ड्राइवर समाज का सेवक, ओनली फॉर ड्राइवर समाज, मैं शाहजाहान मियां। तो
बोलने का रीजन आज यही है कि त्रिपुरा में कुछ कुछ जिसको संगठन से जेब मंडे के लिए आया निकाल दिया गया, संगठन छोड़ के गया, तो सब भी जाके एक ही जगह में जाके तैयारी कर रहा है। कहाँ पर? ट्रेड यूनियन। जितना भी ऑल ड्राइवर कल्याण संघ भारत छोड़ के, भारत में 17,000 संगठन है, एक लौता संगठन है ऑल ड्राइवर कल्याण संघ भारत। आपको आपका हित के लिए, आपको आवाज देने के लिए आप बोलो, हम सब एक है। कोई बोलने वाला नहीं है, क्योंकि वो लोग क्यों नहीं बोलेगा? क्योंकि अपना जेब नहीं भरेगा। तो ये झंडा को भी, ये जो झंडा बुक जो इधर लगा हुआ है, हमारा भी झंडा हाथ में लेते हैं। जिंदगी भर आदमी लोग CI2 का झंडा, धार्मिक झंडा, बहुत झंडा लिया। हम लोग ड्राइवर लोग ये झंडा सीने पे भी रखते हैं, अपना दिल पे इधर भी रखते हैं। और इधर देख लीजिए हमारा जो लोगो है, इसमें क्या समझ में आ रहा है? हिंदू, मुस्लिम, सिख, ईसाई, जैन, बुद्ध, आपस में हम लोग भाई भाई। और गुमती परिवार को इतना मोहब्बत करता हूँ क्योंकि यहाँ हिंदी में लिखा है ऑल ड्राइवर वेलफेयर एसोसिएशन त्रिपुरा गुमती डिस्ट्रिक्ट। तो इतना मोहब्बत। और इधर हमारा जो भारत का, हमारा दिल का धड़कन है भारत का, ये देखिए। और हमारा पहचान है आई कार्ड, और इसमें क्या लिखा हुआ है? आप लोग का सेवक, आप लोग का सारथी, आप लोग का भाई। मैं भी एक भारतीय ड्राइवर हूँ, अंडरटेकिंग गवर्नमेंट जॉब करता हूँ। तो जहां जॉब करता हूँ वो सरकार के अंडर, तो मैं ड्राइवर ही करता हूँ। तो ड्राइविंग और ऑपरेटिंग दोनों करना पड़ता है। तो हम जिधर ड्यूटी करता हूँ, जहां भी जाता हूँ, त्रिपुरा में हमारा TSR रहता है, अभी आसाम में हूँ, इधर आसाम पुलिस है। अगर दूसरी स्टेट, अभी कुछ दिन बाद बॉम्बे जाने वाला हूँ, बॉम्बे से फिर गुजरात जाने वाला हूँ, जहाँ हमारा भारत का प्रधानमंत्री रहते हैं, उनका घर, उधर भी जाऊँगा। पूरा भारत सफर कर रहा हूँ। तो जो आदमी त्रिपुरा धलाई डिस्ट्रिक्ट से मेरा कुछ दिन पहले लाइव सेक्शन में बोला कि आप त्रिपुरा गुमती डिस्ट्रिक्ट की आवाज उठाओ और ड्राइवर समाज को पागल समझा है क्या? इतना बड़ा लाइव, बाप रे बाप। अरे आपको डर लगेगा ना, क्योंकि आपका जेब नहीं भर रहा है, आपको खाने के नहीं मिल रहा है, तो जाओ ना, तुमको खाना मिलेगा, तुम्हारा जेब भरेगा। जाओ, ट्रेड यूनियन 1945 से शुरू हुआ है ड्राइवर को लूटने के लिए, शोषण करने के लिए। कुछ दिन पहले 1 दिसंबर 2023 हम लोग धरना में बैठा, सारा भारत में स्टीयरिंग छोड़ो आंदोलन किया। वो लोग क्या किया? उधर जाके बिरयानी खा के हम लोग को गुमराह बनाया। अरे ड्राइवर स्ट्राइक किया, ड्राइवर को बिना पूछे हड़ताल उठा दिया। हम लोग तो आंदोलन में बैठा है, बोलता तुम्हारा हो गया। अरे कैसे हो गया भाई? हमारा तो लिखित में नहीं दिया। गृह मंत्री सर ने सोशल मीडिया नहीं बोला, प्रधानमंत्री आके सोशल मीडिया नहीं बोला, लिखित में नहीं दिया, तो हम कैसे मानूं? ऐसे करके ड्राइवर समाज को गुमराह बना रहा है। तो आप लोग अभी भी टाइम है, सोचो समझो, कहाँ अच्छा है कहाँ बुरा है वो देखो। और आपको ये नहीं बोलूंगा कि आप हमारा संगठन में आ जाओ, कोई भी संगठन में रहो, लेकिन यही वर्दी में रहो। आपका पहचान एक भारतीय ड्राइवर है, खाली लाइसेंस आप ड्राइवर है वो नहीं है। आप गाड़ी से उतर के मार्केट में घूमने जाओ, किधर भी जाओ, आपको भारत का अंतिक सिपाही ड्राइवर आपको पहचान है। तो सब अगले दिन अभी मधुमक्खी झाग बन रही है, जो मधुमक्खी झाग जो है ना, उसमें ढील पत्थर मारेगा तो बचने के लायक नहीं है। तो आप लोग भी इस संगठन का जो गाइडलाइंस मानो, यूनिफॉर्म वर्दी में रहो, सेफ्टी में रहो, और स्टीयरिंग में बैठने के बाद संविधान को फॉलो करो, सीट बेल्ट लगाओ। और मोटर व्हीकल एक्ट जो 1984, उसमें ड्राइवर सेफ्टी कानून है। मैं कुछ दिन पहले अपना डिस्ट्रिक्ट में ट्रांजेक्शन करके बंगाली कर दिया, PDF करके दिया। अगर समझ में नहीं आता है, आपका पढ़ाई लिखा नहीं आता है, तो दूसरे आदमी से पढ़ाओ क्या लिखा है। तो आप लोग इसमें जो धारा है ड्राइवर सेफ्टी है, और आप लोग गाड़ी में जब बैठेंगे सीट बेल्ट लगाएंगे, वर्दी में बैठेंगे, और हर जगह जो साइन बोर्ड होता है स्पीड नजरदारी रखेंगे, उतना ही स्पीड में चलेंगे। आगे मोड़ है, तीर है, आप लोग को अगली लाइफ में ट्रैफिक सिग्नल के भी बोलूंगा, क्योंकि मैं ग्रुप में बोलता हूँ, सब कुछ सिखाता हूँ। हमारा परिवार में आएंगे तो भारत में जितना भी 365 कानून है सब जान जाएंगे हमारा परिवार से। हम ये नहीं बोलेंगे कि हम जो बोलेंगे वही करो। हम जो बोलते हैं, संगठन जो बोलते हैं, संगठन का जो मुखिया हाईकमांडर सर श्री सुरेंद्र प्रसाद सर जो बोलता है, महामंत्री जो बोलता है, झारखंड प्रदेश अध्यक्ष जो अवतार सिंह सर बोल रहा है, और कोलकाता मुशर्रफ हुसैन सर जो बोल रहा है ड्राइवर सेफ्टी के लिए, ड्राइवर का यूनिफॉर्म, आई कार्ड सब कुछ ले लो, गूगल में सर्च कीजिए। गूगल में सर्च कीजिए, अगर हम गलत बोल रहे हैं
तो आप हमारा सामना सामनी बात कीजिए। ये सरकारी डायरी में है आपका ये, आप लोग ये नहीं जानता है कि आपका लाइसेंस में 5 लाख का इंश्योरेंस बीमा है जो हेवी व्हीकल मोटर व्हीकल साथी को, जो इसका नीचे है 3 लाख का बीमा है, कोई नहीं जानता है। कैसे जानेगा? क्योंकि सरकार 79 साल से हम लोग को गुमराह बना रहा है। क्यों बना रहा है? क्योंकि हम लोग को जानकारी नहीं है। ड्राइवर म्यूजियम ऑफिस नहीं है, कोई डिस्ट्रिक्ट में नहीं है, खाली राज्य में बना के रखा। साल में 1-2 को करेगा और बाकी सबको क्या दलाल बैठा हुआ है। आप लोग को ही गलती है, दलाल पा करके लाइसेंस करती है, इसीलिए आप लोग को जानकारी नहीं मिलता है। आज तक नोटिफिकेशन नहीं दिया। जो हम बोल रहे हैं कि ड्राइवर म्यूजियम ऑफिस, वहां ट्रेनिंग देंगे तो उस ट्रेनिंग में आपको सब कुछ सिखाया जाएगा। आप अनपढ़ है, वो शिक्षा भी दिया जाएगा। आपको सिग्नल मालूम नहीं है, सब शिक्षा दिया जाएगा। आपका इंश्योरेंस बीमा है, वो भी जानकारी देगा। तो आप लोग को गुमराह बनाने के काम कर रहा है बहुत सारे संगठन। तो आप लोग हमारा संगठन में आइए मत, आप वर्दी में रहो, कोई भी संगठन में जुड़ कर रहो। और जो संगठन में रहेंगे उसको बोलो, आज तक CIT कोई लेबर आपको गले में कार्ड पहनाया, ऐसा कार्ड खर्चा किया? आज तक कोई संगठन ऐसा कार्ड बनाया जो खर्चा किया? हम लोग लेता हूं 250 रुपया आपका हित के लिए। एक कार्ड आपका गले में रहेगा, वर्दी में रहेंगे तो आपको सब तरीके का हेल्प मिलेगा। मेडिकल से लेके इंश्योरेंस से लेके सब तरीके से आपका ऊपर शोषण होगा तो सारा भारत आवाज उठाएगा, सारा भारत एक साथ रहेगा। अगर चेक करना है तो इसी वर्दी में, आई कार्ड में, डिसिप्लिन में चलो, और कहीं भी आपका नहीं है कोई, वो भी तो देंगे। सारा भारत का परिवार आपका साथ देंगे। 22 करोड़ बोल रहा था, 24 करोड़ हो गया। एक लाइव सेक्शन में नेटवर्क बहुत डिस्टर्ब कर रहे हैं सर, इसके लिए क्षमा चाहता हूं। और इसलिए मैं बोलना चाहता हूं कि हमारा संगठन ऐसा प्लेटफॉर्म है, तो आप लोग सुना होगा वंदे भारत एक्सप्रेस, सबको बैठने का औकात नहीं है। जो बैठता है उनको सब फैसिलिटी मिलता है, सब आराम से पहुंच जाती है। पूरा भारत लेके वंदे भारत एक्सप्रेस है। और जो नहीं बैठ सकता है ना, वो चिल्लाता है सरकार के खिलाफ, सरकार सबका लिए फैसिलिटी नहीं लाए। यार तुम वो बैठने का भी औकात नहीं है, तुमको कैसे बिठाएगा? तो लोकल ट्रेन में ऐसी लगा के बोलता है कि वंदे भारत का फैसिलिटी मिलेगा। तो इसी तरह बंगाली में बोलता हूं, तो এরকমই আমাদের বন্দে ভারত এক্সপ্রেসে সবাই বসতে পারে না, সবাই সরকারের বিরোধ করে, আর যারা বসে তাদের সমস্ত ফ্যাসিলিটি পায়। তো তার জন্য যারা সংগঠনকে আগে পরিচয় করাইছেন, ইনারা এখন জেব ভরে না, জেব মানে ওনাদের পকেট ভরে না, তার জন্য সংগঠনকে বদনাম করছেন। আর বন্দে ভারত এক্সপ্রেসে বসতে পারে না, কারণ এরা সারা ভারত বসে। তো লোকাল ট্রেনে এসি লাগিয়ে বলে বন্দে ভারতের সেবা পাবেন। তো এটাই ভাববেন, আমাদের সংগঠন সারা ভারতবর্ষে, আর আমাদের সংগঠন সব ধরনের ফ্যাসিলিটি আপনি পাবেন। আর আমাদের সংগঠন আপনাকে পারমিশন দেয় যে আপনার যে কোনো প্রবলেম, যে কোনো কথা সোশ্যাল মিডিয়া আওয়াজ তুলুন। আপনি ড্রাইভার, আপনার প্রবলেমটা আওয়াজ তুলেন, কিন্তু আপনার কেউ লাইক কমেন্ট, আপনার বিচার মন্ত্রণালয়ে যাবে না। আমাদের সংগঠনের নাম নুন সর্বভারতীয় চালক কল্যাণ সংগঠন, অল ড্রাইভার কল্যাণ সংঘ ভারত, অল ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ভারত। যে ডিস্ট্রিক্ট থেকে আসবেন সেই ডিস্ট্রিক্ট থেকে আমি বলবেন যে আমি একজন সদস্য সংগঠনের এবং আমার বাড়ি এমুক জায়গাতে, আমার নাম এমুক। আজকে দেখেন আমাদের উপরে কি অত্যাচার চলছে। আজকে লুট নিয়ে আসি, আমার গাড়ি খালিও না, পাশের গাড়ি খালি হইতে আছে। যারা দালালি করে তাদের গাড়ি আগে খালি হচ্ছে, আমার গাড়ি খালি হচ্ছে না। এবং আমার দেখেন আজকে আমার গাড়ি আন্ডারলোড আছে, তারপরে শাসন প্রশাসন আমাকে অবৈধশীলী দেওয়ার জন্য বলছে। এবং দেখেন আমাদের স্বার্থী কিভাবে গাড়ি চালাতে গিয়ে রোডে মারা যায়। আর দেখেন আমাদের স্বার্থীর উপরে কিভাবে পূজা চান্দা নিয়ে অত্যাচার করে, সেগুলা সোশ্যাল মিডিয়া তুলুন। তাহলে আমরা নাম নিয়ে, আমার নাম না, সংগঠন নাম, সংগঠনটা কার? সর্বভারতীয় চালক কল্যাণ সংগঠন, মানে আপনার সেই সংগঠনের পরিবারের সদস্য। সমস্ত দেখেন মন্ত্রণালয় থেকে যখন আমাদের দায় দাবি আসবে, সেখান থেকে একটা লাড্ডু আসে, সেই লাড্ডুটা সর্বভারতীয় চালকরা খাবে। যারা বিরোধী সংগঠন করছেন ড্রাইভার, উনারাও পাবে, সবাই পাবে। সেই সংগঠন আমরা করছি, আমরা কারো বিরোধ করি না। ভারতবর্ষের সমস্ত সংগঠন চালক, যত চালক আমাদের স্বার্থী আছেন, সবাই আমাদের সংগঠনের দ্বারা আপনারা সেই ফেসিলিটি পাবেন। তো হিংসা নয়, হিংসা নিন্দা ছেড়ে দিয়ে একটাই আওয়াজ, হিন্দু মুসলিম শিখ ইসাই জৈন বুদ্ধ, আমরা ভাই ভাই। আমাদের সংগঠন নন পলিটিক সংগঠন, আমরা স্বার্থী না, স্বার্থী। স্বার্থী হিসেবে আমাদের কাছে আসবেন না, স্বার্থী হয়ে আসবেন। তো আপনারা শুনতে পাচ্ছেন, যখন কুরুক্ষেত্রের যুদ্ধ হয়, তো শ্রী ভগবান কৃষ্ণ এবং অর্জুন
যখন লড়াইতে যায় তারা দুজনের স্বার্থী ছিল, বেলগাড়ি ছিল সেই স্বার্থী সমাজ, তো স্বার্থী হবেন না। আর যখন জমিন স্তরে অত্যাচার বেশি হয় তখন কেউ না কেউ ভগবানের রূপ নিয়ে আসে। তো সেভাবে আমাদের আজকে 14 বছর রানিং যে আমাদের সংগঠনের হাইকমান্ডার শ্রী সুরেন্দ্র প্রসাদ ওনাদেরকে তো আমি লাখো প্রণাম করি, শ্রদ্ধা জানাই, স্যালুট করি যে উনি একজন ভগবানের রূপ নিয়ে এসেছেন যে ড্রাইভার সমাজের কে রক্ষা করার জন্য। তো সম্মান দিতে জানুন, সম্মান নিতে জানুন। আমাদের সংগঠনে ছোট হোক বড় হোক সবাইকে স্যার বলে আমরা সম্মান করি। তো আপনারাও আমাদের সংগঠনের সদস্য যেই হোক, ইউনিফর্ম বদলিতে হোক, ওনাকে অপমানি করবেন না। আর যদি অপমানি করেন তো এটা কারণ আমরা ভারতবর্ষের ড্রাইভার, আর্থনৈতিক সিপাহী, সবাই আগে আপনারা পেছনে, ভারতের প্রধানমন্ত্রীও পিছনে, রাজ্যের মন্ত্রীও পেছনে, সবাই ড্রাইভারের পেছনে, সবাই ড্রাইভারের আগে। তো আগামী দিন ত্রিপুরা রাজ্যের শাসন প্রশাসন, জনসাধারণ এবং বিরোধী যারা আমাদেরকে শোষণ করবেন, কারণ এখন আর আগের দিন নেই। আমাদের স্বামী বিবেকানন্দ কি বলছিল? স্বামী বিবেকানন্দ, আমরা 26শে জানুয়ারি করি, 23শে জানুয়ারি করি, কত কিছু করি, ইতিহাস জানেন? যখন বলছিল চলো দিল্লি, তার কারণ ভারতের জনসাধারণের প্রবলেম নিয়ে। তো আমরা ড্রাইভার সমাজের আওয়াজ নিয়ে আমাদের ডিস্ট্রিক্টের, আমাদের রাজ্যের, বিভিন্ন ডিস্ট্রিক্টের স্যারেরা দিল্লি কেন গিয়েছেন? আপনাদের দুঃখ কষ্টের জন্য, আপনাদের আওয়াজ উঠানোর জন্য। আপনাদের সেবক, আপনাদের স্বার্থী হিসেবে গিয়েছেন, নিজের তন মন ধন দিয়ে। আপনাদেরকে শোষণ করতে আসেনি, আপনাদের হক অধিকারের জন্য গিয়েছে। তো আমরাও আগামী দিন করবেন। তো আমাদের কাছে এখন ভারতের মন্ত্রণালয় আমাদের লোক যোগাযোগ করে, তো সেখান থেকে আপনার রাজ্যে বাঁচাতে পারবে না, আপনার ডিস্ট্রিক্ট বাঁচাতে পারবে না, সেই ধরনের আন্দোলন করব আর সেই ধরনের কলম লিখবো। কারণ আমরা মূর্খ না, অনেকে বলছে মূর্খ, এখন ড্রাইভার সমাজ শিক্ষিত হয়ে গেছে, আর মূর্খ বলবেন না, আর এত ঘৃণা করবেন না। ড্রাইভার হওয়াটা কি পাপ? আরে রুটটা যে আমরা উঠি, একটা গাড়ি যখন নিয়ে বেরোই তখন গাড়িটা সমস্ত কাগজপত্র ওকে, তারপরে গাড়িটা নিয়ে বেরোয়। আর আমরা অ্যাডভান্স টাকা দিয়ে লাইসেন্সটা করে তারপরে রুটে আসি। তো রুটটা আপনারা বাপের দিনে না, রুটটা ড্রাইভার, গাড়ির মালিক, গাড়ির। তো রুটে যদি একটু জলের সিটা পড়ে, আপনারা ড্রাইভারকে মা বেহেন গালি দেন। আরে আপনার বাপের দিনে রুট নেই, আপনি গাড়িটা দেখছেন না, তো আপনি সাইড হয়ে যান না। আপনাদের সেবাই গাড়িটা মাল নিয়ে এসছে, আপনাদের জরুরির সমান, আপনার প্রয়োজনের সমান। আপনি ওই পেপারটা যদি ঠিক মতন না আসে, ভারতবর্ষের নিউজ পাবেন না। আপনার রাজ্যে কি হচ্ছে, ভারতবর্ষে কি হচ্ছে, ওই খবরটা পাবেন না। কার দ্বারা? ভারতীয় ড্রাইভারের দ্বারা। তো সম্মান জানুন, সম্মান দিতে জানুন। আর যারা বাজে বাজে কমেন্ট করছেন আরো করুন। তো আপনাদের চেহারা চমকাবো আগামী দিন, সোশ্যাল মিডিয়া না, জমিন স্তরে, সেটা ভারতের সংবিধান হাত ধরে। কারণ আমরা নন পলিটিক্স বারবার বলছি, আমাদেরকে মার্ক করে বলছে, দেখেন আমাদের সাথে বিএমএসও আয়া বসবে যে ড্রাইভার, আমাদের সাথে সিপিএম এর ড্রাইভার আয়া বসবে, আমাদের সাথে কংগ্রেসের ড্রাইভার আয়া বসবে। এই কারণ না যে আমরা কংগ্রেস পার্টি করি, আমরা সিপিএম পার্টি করি, আমরা বিএমএস পার্টি করি। আমরা কারোর পার্টি করি না, আর কারোর পার্টির বিরোধও করি না। আমরা ভারতীয় ড্রাইভারের মৌলিক অধিকারের আবার দৌড়াচ্ছি। তা আসুন, আসে একে হাতে হাত রাখে, কাঁধে কাঁধ রাখে, সুরে সুর মিলিয়ে, তালে তাল মিলিয়ে আওয়াজ দেন, ইন্ডিয়ান ড্রাইভার, ভারতীয় ড্রাইভার, জিন্দাবাদ জিন্দাবাদ, জয় হে চালক ইন্ডিয়া। আর আওয়াজ দেন, হাম সব এক হে। বিভিন্ন সংগঠনে গেছেন, এখনো সময় আছে, মিলুন। কারণ আমরা রেজিস্ট্রেশন নিয়েও কথাবার্তা চলছে, বলছে এটা পাঞ্জাব লুধিয়ানা রেজিস্ট্রেশন। আরে যিনারা বলছেন ওনারা পাশের দেশ কলকাতা, ওখানে যান, ওখানে রেজিস্ট্রেশন হয়েছে কিনা, ওখানে রাজ্য প্রেসিডেন্ট আছে কিনা, প্রমাণপত্র লাগে কিনা, ওনার থেকে ফেস টু ফেস জানেন। বাজে মন্তব্য তারাই করে যারা জেব ভরতে আসে, বাজে মন্তব্য তারাই করে যে নিজের ডিসিপ্লিন, নিজের কানুন তৈরি করে। অল ড্রাইভার কল্যাণ সংঘ ভারত না খায়েগা না কিসি কো খানে দেগা, মানে না নিজে খাইবো না কাউকে খেতে দেবো। আসেন আমাদের ডিস্ট্রিক্টে, আসেন আমাদের 9 ভোটের কাছে, জানিয়ে নেন আমরা সমাজকে গুমরা বানাচ্ছি না সমাজ থেকে টাকা নিচ্ছি। আপনাদের দুঃখ কাহিনী নিয়ে আমরা যাচ্ছি। ইন্ডিয়া গেটে যারা যে দেশ আজাদ হয়েছে, কার দ্বারা হয়েছে, ওইখানে লিস্ট আছে। তো এরকম আগামী দিন আমরা যদি নাও থাকি, আমাদের পরের জেনারেশন
তাদের যাতে ভবিষ্যৎ হয়। কারণ আমরা যে যারা লগে গাড়ি চালান শিখছি, ইনারা আমাদের সম্মান অধিকার নিয়ে কোনোদিন আওয়াজ উঠাইছে না, তার কারণে আমরা বঞ্চিত। এখন আমরা যে আওয়াজ উঠাচ্ছি, এই সময় যদি আমরা থাকতে যদি আমরা নাও পাই, আমরা জেনারেশন পাবে, শিখবে আমরা দ্বারা। আরে চিন্তা করুন, যখন আপনার বাচ্চা ড্রাইভার হবে, যখন আপনার ভাতিজা ড্রাইভার হবে, তো যখন বলবে আমার জন্য ড্রাইভার সমাজ জন্য কি করছেন, কি জবাব দিবেন? সেটা থেকে চিন্তা করেন। একজনকে একজন অসম্মানী করছেন, ইনসেক্ট করছেন। আপনারা তো ভারতীয় ড্রাইভার না, আপনারা ভারতবর্ষের জমিনে জন্ম হয়েছেন না, আপনারা বাইরের থেকে জন্ম হয়েছেন। তার কেন করবো? আমাদেরকে দেখে পাশের দেশ, শত্রুর দেশ বাংলাদেশ, ওনারা মেসেঞ্জারে আমাকে অনলাইনে নাম্বারে কল করে আমাদের থেকে ডিসিপ্লিন জেনে ওনারা সংগঠন মজবুত হয়ে গেছে। বাংলাদেশ আমাকে বলছে ভিসার পয়সা, আপনার আসা যাওয়ার পয়সা, আপনার খাওয়া থাকার পয়সা সবকিছু আমরা বহন করব। লজ্জা থাকার বিষয় ত্রিপুরা রাজ্যের ড্রাইভারদের, ভারতবর্ষ ড্রাইভারের। আমাদেরকে দেখে অন্যান্য সংগঠন অন্যান্য রাজ্যে মজবুত হয়ে যায়, আর আমরা লাইভ দেখে আমাদের বিচার ভারতবর্ষে না, কুয়েত, সৌদি আরব, দুবাই, মালয়েশিয়া সব জায়গাতে বিচার দেখে আমাদের বন্ধু, আমাদের স্বার্থী সেখানেও থাকে। তো আগামী দিন ত্রিপুরা গোমতী ডিস্ট্রিক্টে সিরাম ফাইন্যান্স দ্বারা, স্কিল ইন্ডিয়া ভারত সরকার দ্বারা যে ট্রেনিং হবে, সবাই আসবেন। সেখানে যে সার্টিফিকেট দেওয়া হবে, অনলাইন একটা, অফলাইন একটা, আর একটা আয়ুষ্মান ভারত কার্ড দেওয়া হবে 5 লক্ষ টাকা বিমা। আর সেই সার্টিফিকেট দ্বারা আগামী দিন ত্রিপুরা রাজ্যে বিরাট বড় বড় কোম্পানি আসতে চলছে। যদি সার্টিফিকেট থাকে তাহলে আপনি ওই কোম্পানি জব করতে পারবেন। 60,000, 70,000, 1 লাখ টাকারও চাকরি আছে, যদি আপনার পড়াশোনার যদি সেভাবে থাকে, এগুলা পাবেন। এবং বিদেশে যাবেন, বিদেশে গেলেও সেই সার্টিফিকেট দ্বারা যিনারা আপনাদের সাথে 60,000, 70,000 টাকা রোজগার করে, আপনি 20,000 টাকা হলে বেশি পাবেন। এবং এই সার্টিফিকেট থাকলে ভারত সরকারকে ট্যাক্স দিতে লাগবে না, জিএসটি দিতে লাগবে না। তা আমাদের পাশে থাকলে, আমাদের সাথে থাকলে অনেক কিছু জানতে পারবেন। মোটর ভেহিকল অ্যাক্ট কি জারি আছে, কখন থেকে শুরু হয়েছে, কখন কার্যকরী হয়েছে, সেটা দেখেন। আর সেটার ভিতরে কি ডিসিপ্লিন আছে সেটা জানেন। ত্রিপুরা রাজ্যে যে সরকারি ড্রাইভার, আপনাদেরকে উদ্দেশ্য করে বলছি যে আমরা সমস্ত চালকের জন্য, সরকারি, প্রাইভেট, সে ফ্লাইটের ড্রাইভার হোক, সে ট্রেনের ড্রাইভার হোক, সে বায়ুসেনার ড্রাইভার হোক, যে জলসেনার ড্রাইভার হোক, জাহাজের ড্রাইভার হোক, সব ধরনের ড্রাইভারকে নিয়ে আওয়াজ উঠাচ্ছি। তো আপনারা একজন স্বার্থী হয়ে আরেকজন স্বার্থীকে আপনারা অপমান করছেন দেশটাকে। তো আপনার অফিসারকে, আপনার ডিস্ট্রিক্টে আগামী দিন কিন্তু আমরা সেই লিখিতভাবে দেবো, আর সেই রিপোর্ট কিন্তু ভারতের মন্ত্রণালয়ে দেবো। শুধরাইয়া যান, শুধরাইয়া যান সময় থাকতে, এভাবে ইনসার্ট করবেন না। চুরাইবাড়িতে সবচেয়ে বেশি অসুবিধা হয়। দেখেন এখানে হাজারো গাড়ি যায়, তো চুরাইবাড়ি যদি সব গাড়ি 2 নম্বরে মাল টানে, এটা কি বাস্তব? দেখেন আমরা সিমেন্ট নিয়ে আই, চাল নিয়ে আই, ব্রয়লার খাওয়ান নিয়ে আই, আমরা চেক করতে গিয়ে হুক মারে, লোহা মারে, হোল করে দেয়। হোল করার পরে বস্তাগুলা মালিকগুলা, কন্ট্রাক্টরগুলা রাখতে চায় না। আর এখানে স্ক্যানার মেশিন বসান না আপনারা, একজনের জন্য হাজারো ড্রাইভারকে কেন অসুবিধা করছেন? সেখানে কোনো ল্যাট্রিন বাথরুমের ব্যবস্থা নাই, একটা ল্যাট্রিন করে রাখছেন, আমরা আওয়াজ তুলনে সেটা ইউজ করার মতো না, ওখানে তালা দিয়ে রাখছেন। তারপরে এখানে ভালো পার্কিং নাই, ভালো হোটেল নাই। আর আমাদের সাথে সারা রাত্রে গাড়িটা চালিয়ে আসে, সেখানে ঘুমায়, ডিজেল, টায়ার, ব্যাটারি চুরি করে নিয়ে যায়। হ্যাঁ, আর আপনারাও যখন গাড়িটা চলে তখন আমাদের কাছে ভিক্ষা নিতে আসেন। এই আমাদের থেকে ভিক্ষা নিলে আপনাদের সংসার চলবে না, চলবে না। তা আমাদের জন্য কিছু করুন। আমাদের ড্রাইভার সমাজের টাকাটা উপর মহল অব্দি যায়, নিচ থেকে উপর অব্দি যায়। তো সেই উপরকে বলতে চাই, যিনারা আমাদের টাকা পয়সা নিয়ে আপনারা ভারতবর্ষের জনসাধারণ আবাদ উঠাচ্ছেন, পার্টি করছেন, যাই করছেন, কিন্তু আমাদের টাকা নিয়ে সেটা আমাদের জন্য কি করছেন? আগে 3 বছর পর পর লাইসেন্স রেনু হইতো। আমরা সংগঠনে যখন দাবিটা তুলছি তখন এটা 5 বছর এখন করা হয়েছে। সেটাও বলতে চাই, 5 বছর পর পর যে জায়গা টাকাটা নেন সেটা নিয়ে কি করেন? গাড়ির মালিক এতে ট্যাক্সের কাগজ দেন, পারমিটের টাকা নেন, সমস্ত টাকা নিয়ে রুট বানান, টুল ট্যাক্সও নেন, এক্সপ্রেস হাইওয়ে বানান, স্ট্রিক লাইট লাগান, ভালো কথা, ক্যামেরা লাগান, রুট সেফটি করেন, তার জন্য গাড়ির মালিক এতে গাড়িটা চলবো, টাকা নেন। কিন্তু ড্রাইভারের টাকাটা নিয়ে কি করছেন? আমার জন্য কি করছেন? আমার লাগে কি সেফটি কানুন, আমার লাগে ড্রাইভার আয়ু, ড্রাইভার ওয়েলফেয়ার বোর্ড, 1 সিতম্বর চালক দিবস, ড্রাইভার পেনশন ভাতা, ড্রাইভার মৃত্যু বিমা, কিচ্ছু নাই। তো কতদিন ললিপপ দেবেন? এখন ভারতীয় ড্রাইভার সব জানে গেছে। তো কাউকে ভয় করবেন না। নন পলিটিক্স সংগঠন, এই সংগঠন কাউকে অ্যারেস্ট করতে হলে ভেবেচিন্তে অ্যারেস্ট করতে হবে। তো আপনাকে পারমিশন দেওয়া হয়, আপনি পার্টিগত ছেড়ে, রাজনীতি ছেড়ে দিয়ে
আপনার হক অধিকারের জন্য যেটা আপনার ফান্ডামেন্টাল রাইট আছে, যেটা সংবিধানে আছে, সেটা আওয়াজ তুলতে পারেন, সেই পাওয়ার দিচ্ছে। সেই কার্ডটাকে, সেই দেশটাকে অপমান করবেন না, সম্মানের সাথে আওয়াজ তুলবেন। আমাদের সংগঠনের নাম নিবেন, অল ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ত্রিপুরা এমুক ডিস্ট্রিক্ট এমুক জায়গা বাড়ি, আমার নাম এমুক, আজকে আমাদের সাথে এই সমস্যা হচ্ছে। সেই ভিডিওটা আপনি বানিয়ে যদি গ্রুপে ছাড়েন, ভারতের মন্ত্রণালয় অব্দি দেখতে পারবো। তার কারণ আমরা যে লিখে দিছি ত্রিপুরার থেকে, এটা বাস্তব কিনা, ড্রাইভারের উপরে এমনি শোষণ হয় কিনা, এটা সরকার দেখতে পারবো। আর আপনি এমনি এমনি নর্মাল ভিডিও বানিয়ে দেন, আপনার নাম বিশ্বকাজী, আপনার নাম এমুক দাস, আপনি ভিডিও ছাড়িয়ে দেন, এই ভিডিওর কোনো ভ্যালু নেই। আপনি লাইক ফলো, আপনার ভিউজ বাড়াইতে পারেন। আর আমরা ভিউজের জন্য আমরা সংগঠন চালাই না, আমরা ভিউজের জন্য ফেসবুক চালাই না, ভিউজের জন্য ইনস্টাগ্রাম চালাই না, ভিউজের জন্য আমরা মেসেঞ্জার চালাই না। আমরা চালাই আমাদের আওয়াজ, আমাদের প্রবলেম সরকার পর্যন্ত দেখুক। তো আজকে লাইভের মধ্যে অনেক স্যার, प्रकाश सर, प्रशांत सर, आपको बहुत बहुत धन्यवाद सर लाइव सेक्शन में जुड़ने के लिए। और कोलकाता मालदा डिस्ट्रिक्ट 9 बूथ मीडिया इंचार्ज सर को भी धन्यवाद। और मीडिया इंचार्ज जो है आसमान का चाँद होता है, आसमान का चाँद, क्योंकि वो डिस्ट्रिक्ट लेवल से नहीं, पूरा भारत देखने के लिए चाँद। तो कहीं क्या जगह पे ड्राइवर का ऊपर अत्याचार होगा तो उनका कर्तव्य है सरकार तक दिखाने का, अपना डिस्ट्रिक्ट में हो चाहे पूरा भारत में हो। और विश्वकाजी सर धन्यवाद। और कौन कौन, अनारुल इस्लाम, हमारे कोलकाता राज्य लीगल एडवाइजर सर, कांचन सर, आपको बहुत बहुत धन्यवाद। बहुत सर रेल अभी ये याद है, एक दोस्त जो सफर में मिजोरम से मैं एक बार मैं घर जा रहा था, तो उस टाइम ट्रेन में पहचान हुआ, सुनील सिन्हा मणिपुरी, तो उनको भी मैं छोटा भाई है, बहुत बहुत धन्यवाद। सुनील सर ভালো আছেন। তরুণ দেববর্মা, কোলংখা স্যার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সংগঠনের গাইডলাইন্স মানেন, আপনি একজন ভারতীয় ড্রাইভার। আর যেভাবে সোশ্যাল মিডিয়া ভিডিও বানাচ্ছেন, সেই জায়গাতে আপনার ড্যাশটা বানিয়ে নেন, সেফটি শুনিয়ে নেন, আর অনলাইনে কার্ডটা নিয়ে নেন, তো আপনাকে ফলোয়ার্স বাড়বে। তা আমরা ফলোয়ার বাড়ানোর জন্য না, আমাদের আওয়াজটা ভারত সরকার দেখতো। আমরা যে ভারত সরকারকে লিখে পরে দিয়েছি, তো সেটা আপনারা দেখান আপনাদের উপরে কি অত্যাচার হয়। আপনার ভাষায় বলুন, আপনার বাঙালি বলতে হবে না, হিন্দি বলতে হবে না, আপনার ভাষা বলুন, তা আপনার ভাষা শুনে আপনার সমাজ জাগ্রত হয়। আমরা যে দাবি রাখছি, সেই দাবি আপনারা ডিস্ট্রিক্ট থেকে নিয়ে নেন। যে আপনার ডিস্ট্রিক্টে না থাকে, আমাদের 9 বুট আপনাদের সাথে যোগাযোগ হয়, আমাদের ডিস্ট্রিক্ট অ্যাডভাইজার সান মিয়া, ভাইস প্রেসিডেন্ট মমতাজ মিয়া, তাদের সাথে থেকে দাবি কাগজ নিয়ে নেন, সেটা দেখে আপনার ভাষায় আপনার সমাজকে জাগ্রত করুন। তরুণ দেব বর্মা, চাকমাঘাট, মানে খোয়াই ডিস্ট্রিক্ট, কোলংকা স্যার, আমার কথাটা মন দিয়ে শুনছেন, ধন্যবাদ। যাই হোক, লম্বা লাইভ করলাম আজকে, সকালে একটা শর্টকাট ভিডিও করলাম, ডিউটি ছিল, তো এখন আসলাম। তো আমাকে সবাই খারাপ পাবেন না, তার কারণ আমি একটা আন্ডারটেকিং গভর্নমেন্ট জব করি, সেখানে ওনাদেরও একটা ডিসিপ্লিন আছে, সবসময় ইউনিফর্ম পড়তে পারি না, সেখানে ওনাদেরও ড্রেস আছে, তো সেই ড্রেস পড়তে লাগে। আপনারা জানেন ওয়ানডিসি কি ড্রেস পরে, তো আমাদের প্রাইভেট সেই ড্রেসটা পড়তে লাগে। আমি আন্ডারটেকিং গভর্নমেন্ট জব করি, সেই জায়গাতে আমার সোশ্যাল মিডিয়াতে আসা এবং আমি সোশ্যাল মিডিয়া কাজ করাতে আমার অনেক বাধা আসে। তারপরও যে সমাজ থেকে আজকে এই জায়গাটা পেয়েছি, ওই সমাজ থেকে ওই সমাজের আওয়াজটা যদি না তুলি, তাহলে সেটা আমি ভারতবর্ষের নাগরিক না, আমি ড্রাইভার না, আমি ড্রাইভার নামে কলঙ্ক। তার জন্য আমি আপনাদের সেবক শাহজাহান মিয়া, যদি সংগঠনের কাজ করতে গিয়ে এবং আপনাদের হিতের আওয়াজ নিতে করতে গিয়ে সেটা যদি আমার মুখ থেকে কোনো ভুল টুরি বা আপনাদের মনে ব্যথা দিয়ে থাকি আগে পরে, তো 2 হাত জোরে আপনাদের ছোট বড় সবার কাছে আমি ক্ষমা প্রার্থী, আমাকে ক্ষমা করে দিবেন। আর একটা জিনিস খেয়াল রাখবেন, শাহজাহান মিয়ার 4টা পয়েন্ট খারাপ, বাকি 96টা পয়েন্ট ভালো। আজকে কলকাতার যে জিজ্ঞাসা করেন পুরা কলকাতার রাজ্যকে, যে ত্রিপুরাতে ড্রাইভারের জন্য অসুবিধা হয়, তখন কে সামনে পাশে দিন রাত 24 ঘন্টা কে ওনাদের পাশে ছিল? যখন আমাদের প্রাক্তন প্রেসিডেন্ট আছিল তখনও, আর প্রাক্তন প্রেসিডেন্ট কইছে 9টার পর আমাকে কল করবেন না, আর আমরা রাত 2টা, 2:30, 3টা, 5টা 24/7 যেভাবে আমরা দেশকে সেবা দিই, সেরকমই আমাদের ড্রাইভার পরিবারকে, ফ্যামিলিকে সেভাবে সেবা আমরা আশীর্বাদ করবেন, আগামী দিন যাতে আমরা করে যেতে পারি। তাই নিয়ে বিদায় নিচ্ছি। জয় হিন্দ, জয় ভারত, অল ইন্ডিয়া ড্রাইভার কল্যাণ সংঘ ভারত जिंदाबाद जिंदाबाद। जय जवान, जय किसान, जय ड्राइवर, जय सारथी समाज, जय हो चालक इंडिया, हिंदू मुस्लिम सिख ईसाई जैन बुद्ध, आपस में हम लोग भाई भाई। जागो ड्राइवर, जागा भारत। तब तक के लिए विदा लेता हूँ। अगर कोई गलत शब्द बंगाली में और हिंदी में बोल दिया, दोनों हाथ जोड़ के क्षमा चाहता हूँ। जय हिंद, जय भारत।
জয় Ladies and gentlemen, welcome to the channel. Please subscribe with notifications on.